আজকে আমরা ডায়াবেটিস নামক রোগটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা জানবো যে ডায়াবেটিস কিভাবে রিভার্স করা যায় বা পুরো মূল গোড়া থেকে শেষ করা যায়। তো প্রথমে আমরা জেনে নিই যে ডায়াবেটিস কি। ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেখানে শরীর খাবার থেকে পাওয়া শর্করা কার্বোহাইড্রেট নামক শক্তিতে রূপান্তর করতে ব্যর্থ হয়। আমরা যখন ভাত, রুটি, আলু, ফল বা মিষ্টি খাই তখন এগুলো হজম হয়ে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ রক্তে আসে। এরপর ইনসুলিন নামক একটি হরমোন, যেটা অগ্নাশয়ের প্যানক্রিয়াসের নামক বিটা সেল থেকে উৎপন্ন হয়, এটাকে বলা হয় ইনসুলিন হরমোন। এই ইনসুলিন হরমোন যখন গ্লুকোজকে কোষের ভিতরে নিয়ে যায় যাতে কোষ শক্তি উৎপাদন করতে পারে। যদি ইনসুলিন না থাকে বা ঠিকমতো কাজ না করতে পারে তাহলে গ্লুকোজ রক্তেই থেকে যায়, ফলে রক্তে শর্করা বাড়ে এবং দীর্ঘদিন ধরে বেশি থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এবারে আমরা জেনে নেব যে ডায়াবেটিস কেন হয়। আমাদের ডায়াবেটিস কেন হয় এর উপর বেশ কিছু কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে জিনগত কারণ বা জেনেটিক্সগত কারণ। যদি বাবা মা বা পরিবারের কারো ডায়াবেটিসের ঝুঁকি থাকে বা ডায়াবেটিস ছিল, তাহলে আপনারও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে, কারণ কিছু জিন ইনসুলিন তৈরি করার ক্ষমতা বা ইনসুলিনের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। আমাদের 2 নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত ওজন। পেটে বেশি চর্বি জমলে শরীরের কোষ ইনসুলিনের প্রতি কম সংবেদনশীল হয়ে যায়। একে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। আমরা আগে জানতাম যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ডায়াবেটিস হয়, বাট এখন অজস্র কারণ রয়েছে। ইনসুলিন রেজিস্ট্যান্স ছাড়াও ডায়াবেটিস হওয়ার আরও বেশ কিছু কারণ রয়েছে। আমাদের 3 নম্বর কারণ হচ্ছে ব্যায়াম না করা। শরীরচর্চা করলে বেশি গ্লুকোজ ব্যবহার করে যারা সারাদিন বসে কাজ করেন তাদের শরীর গ্লুকোজ কম খরচ হয় এবং ইনসুলিনের কার্যকারিতাও কমে যায়। 4 নম্বর কারণ অতিরিক্ত চিনি বা কার্বোহাইড্রেট খাওয়া। হাই কার্বোহাইড্রেট খাবার যেমন সফট ড্রিঙ্ক, মিষ্টি, কেক, বিস্কুট, সাদা পাউরুটি, এগুলো খেলে কি হয়, এগুলো খেলে যখন আমরা খাই তখন এগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রক্তের মধ্যে চিনি বা গ্লুকোজ অতি দ্রুত মাত্রায় বেড়ে যায়, যার কারণে ইনসুলিন সংবেদনশীল ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়। ইনসুলিন তখনই কম মাত্রায় থাকে কারণ রক্তে শর্করা প্রচুর মাত্রায় থাকার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটতে পারে। আমাদের 5 নম্বর কারণ হচ্ছে পর্যাপ্ত ঘুম না হওয়া। কম ঘুম ইনসুলিনের কার্যকারিতাকে কমিয়ে দেয় এবং ইনসুলিন একটি হরমোন, আর ঘুম হচ্ছে আমাদের হরমোন চালনার মূল চাবিকাঠি। ঘুম না হলে আমাদের শরীরে যত রকমের হরমোন আছে সমস্ত রকমের হরমোনের মধ্যে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়। এই জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ডায়াবেটিস কিভাবে হয় আমরা জেনে নেব যে ডায়াবেটিস কিভাবে হয়। পুরো প্রক্রিয়াটি এভাবে চলে যে আপনি খাবার খেলেন, খাবার খাওয়ার পর খাবার গ্লুকোজে পরিণত হলো, সেই গ্লুকোজ আবার রক্তে গেল, অ্যান্ড দেন গ্লুকোজ রক্তে যাওয়ার পর ইনসুলিন গ্লুকোজকে কোষে নেওয়ার কথা। ইনসুলিন গ্লুকোজকে কোষে নিয়ে নেবে, যেটা এটিপি নামক অ্যাডিনোসিন ট্রাইফসফেট নামক একটি কোষে। এটার মাধ্যমে আমাদের শরীর শক্তি উৎপন্ন করে এবং আমরা শক্তি অনুভব করি। কিন্তু ইনসুলিন কম অথবা কাজ করছে না এরকম হলে ফলে গ্লুকোজ রক্তে থেকে যায়, অ্যান্ড দেন রক্তের শর্করাও বেড়ে গেল। এবারে দীর্ঘদিন এভাবে চললে এটাকে ডায়াবেটিস বলা হয়। এবারে আমরা জেনে নেব যে ডায়াবেটিসের লক্ষণগুলি কী কী। যেমন ডায়াবেটিসের খুব কমন লক্ষণের মধ্যে বলতে গেলে বারবার প্রস্রাব হওয়া, বেশি তৃষ্ণা লাগা বা ক্ষুধা লাগা, ওজন কমে যাওয়া বা দুর্বলতা, ঝাপসা দেখা, ক্ষত শুকাতে দেরি হওয়া, বারবার সংক্রমণ, হাত পা ঝিনঝিন করা, এগুলো হচ্ছে ডায়াবেটিসের খুবই কমন লক্ষণ। এগুলো হলে আপনি সতর্ক থাকবেন, কারণ আপনারও হয়তো ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন, আপনিও হয়তো ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন। এবারে আমরা জেনে নেব যে কী খেলে ডায়াবেটিস কন্ট্রোল হয়, গোড়া থেকে রিভার্স হয়। আমাদের লিস্টের মধ্যে 1 নম্বর যে খাদ্যটা রয়েছে সেটা হচ্ছে শাকসবজি। যেমন উদাহরণস্বরূপ পালং শাক, লাল শাক, পুঁই শাক, লাউ, করলা, ঢেঁড়স বা যাবতীয় রকমের সবজি রয়েছে সেগুলো খেলে ডায়াবেটিস গোড়া থেকে রিভার্স হয়, কারণ এগুলোতে এইসব খাবারের মধ্যে ক্যালোরি কম থাকে, ফাইবার বেশি থাকে, আর এই ফাইবার খাবারকে ধীর হজম করতে সাহায্য করে। যখনই আমরা একটা খাবার খাবো সেটা যদি খুব দ্রুত হজম হয়ে যায় সেটা আমাদের শরীর একদমই পছন্দ করে না। আমরা এমন খাবার খাবো যেটাতে ফাইবার বেশি রয়েছে এবং এই ফাইবার থাকলে হজম হতে দেরি হয়, ধীরে ধীরে হজম হয়, আমাদের শরীরের মধ্যে গ্লুকোজ ধীরে ধীরে যায়, অ্যান্ড দেন আমাদের শরীর এটাকে খুবই বেশি পছন্দ করে। এই কারণে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যাওয়া এটা আমাদের শরীর পছন্দ করে না।
এই জন্য এইসব খাবারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইসব খাবার খেলে শরীরের মধ্যে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজ অতি কম মাত্রায় যায়। আমাদের লিস্টে 2 নম্বর খাবার হচ্ছে ডাল, যেমন মুসুর ডাল, মুগ ডাল, ছোলা বা এগুলো খেতে পারেন। এগুলো কেন ভালো? বলছে এগুলো ডালে থাকে প্রোটিন, ফাইবার এবং খনিজ কিছু দ্রবণ থাকে, যেগুলো একসঙ্গে এগুলো ধীরে ধীরে হজম হয়, ফলে রক্তের শর্করাও ধীরে বাড়ে। এটা আমাদের শরীর খুবই পছন্দ করে। আমাদের লিস্টে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে মাছ, বিশেষ করে রুই মাছ, কাতলা মাছ, ইলিশ, টুনা, স্যালমন বা পুঁটি, কই, এইসব মাছগুলো খেলে কী হয়, এইসব মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। প্রোটিন রক্তের শর্করা খুব বেশি বাড়ায় না এবং পেট দীর্ঘক্ষণ ভরা থাকে না, যেই কারণে আমরা অতিরিক্ত খাবার খাওয়া থেকে মুক্ত থাকি। এরও একটা বড় কারণ যে আমরা যখন অতিরিক্ত খাবার খাই বা মিষ্টি জাতীয় খাবার খাই, তখন আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে এক্সেসিভ গ্লুকোজ আমাদের রক্তে চলে আসে। এটাও আমাদের ডায়াবেটিস হওয়ার একটি মূল কারণ। তৈলাক্ত সামুদ্রিক মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা আপনার হার্টের জন্য খুবই উপকারী হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে ডিম। ডিমে উচ্চমানের প্রোটিন থাকে। ডিমে থাকে নানান রকমের অ্যামাইনো অ্যাসিড, যেমন এল-আর্জিনিন, এল-অর্নিথিন, এল-লাইসিন, এল-গ্লুটামিন, এই সমস্ত অ্যামাইনো অ্যাসিড জাতীয় প্রোটিন। এগুলো আমাদের ইনসুলিনকে রিলিজ করতে সাহায্য করে। আর এই যে প্রোটিন আছে না, এই উচ্চ কোয়ালিটির প্রোটিন, এগুলো খুবই ধীরে ধীরে আমাদের শরীরে পরিশোধিত হয়। এগুলো গ্লুকোজ হিসাবে খুব ধীরে ধীরে আমাদের রক্তের সঙ্গে মিশে যায়, যেই কারণে ইনসুলিন রিলিজ হয় এবং আমাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে। আমাদের লিস্টে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা খাবার হচ্ছে বাদাম, যেটা কাঠবাদাম, আখরোট, চীনাবাদাম বা পেস্তা বাদাম। এগুলোতে যেটা থাকে স্বাস্থ্যকর চর্বি থাকে, প্রোটিন থাকে এবং ফাইবার থাকে, যা রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করতে খুবই সাহায্য করে। আপনারা যদি সন্ধ্যাবেলা কাঠবাদাম ভিজিয়ে রাখেন এবং প্রতিদিন সকালে 4 থেকে 5টি কাঠবাদাম খোলা নিয়েও খেতে পারেন, কারণ খোলাতে থাকে ফাইবার, যেই ফাইবার আমাদের শরীরে গ্লুকোজকে খুব ধীরে ধীরে রিলিজ করে, ধীরে ধীরে হজম করতে সাহায্য করে, যে কারণে আমাদের পেট ভর্তি থাকে এবং আমরা অতিরিক্ত খাবার খাওয়া থেকে দূরে থাকি। আমাদের লিস্টে আরও একটি গুরুত্বপূর্ণ খাবার আছে ফল। ফল খেলে কি হয় না, পরিমিত পরিমাণে আপেল, কমলা, পেয়ারা, নাশপাতি, জাম, এগুলো খেলে কি হয়, এসব খাবারের মধ্যে ফাইবার থাকে, তাই পরিমাণ মতো খেলে এগুলো ভালো পছন্দ হতে পারে। ফল খাওয়া আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনার ডায়াবেটিস ছাড়াও আরও নানান রকমের রোগের হাত থেকে আপনাদেরকে বাঁচাতে পারে। কোন খাবারগুলো একদমই খাওয়া যাবে না, যেমন সফট ড্রিঙ্ক, চিনি, মিষ্টি বা প্যাকেটজাত খাবার, প্রসেস করা খাবার, খুবই হাই কার্বোহাইড্রেট যুক্ত খাবার, এগুলো একদমই খাওয়া যাবে না, কারণ এগুলোতে সহজ শর্করা এগুলো থাকে। এসব খুব দ্রুত রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, এই কারণে এগুলো একদমই খাওয়া যাবে না। তার সঙ্গে আপনাদেরকে ভাতের দিক থেকে যেটা খেতে হবে, তো আপনারা সাদা চালের ভাত না খেয়ে লাল চালের ভাত, লাল আটার রুটি এগুলো খেতে পারেন, কারণ সাদা চালের ভাত এবং সাদা আটার রুটির মধ্যে অত্যন্ত হাই কোয়ালিটি কার্বোহাইড্রেট এবং সুগার থাকে, যেগুলো খেলে আপনার শরীরে খুবই দ্রুত মাত্রায় আপনার রক্তে গ্লুকোজ পৌঁছে যায়, যার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটতে পারে। এটাও ডায়াবেটিস হওয়ার একটি মূল কারণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জীবনযাপনটা এরকম করতে হবে যে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটতে হবে। দেখুন, আপনি সন্ধ্যাবেলা খাওয়ার পর আপনি দ্রুত না ঘুমিয়ে খাওয়ার পর আপনি 10 থেকে 15 মিনিট হাঁটবেন। এটাও ডায়াবেটিস কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে এবং 7 থেকে 9 ঘন্টা গভীর ঘুমাতে হবে এবং ঘুমটা খুবই গভীর হতে হবে। ধূমপানকে এড়িয়ে চলতে হবে, মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে। এখন ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো খুবই কমন কারণ হয়েছে, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং অ্যান্টিবায়োটিক একটি খুব বড় কারণ। অ্যান্টিবায়োটিক গবেষণায় দেখা গেছে যে অ্যান্টিবায়োটিক দিলে ডায়াবেটিসের ঝুঁকি অত্যন্ত পরিমাণে বেড়ে যায়, কারণ অ্যান্টিবায়োটিক শুধুমাত্র আমাদের উপকার করছে, কিছু কিছু রোগে উপকার করছে, বাট বেশিরভাগ রোগে আমাদের অ্যান্টিবায়োটিক খুবই ক্ষতি করছে, কারণ অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের গাঢ়
ব্যাকটেরিয়াকে এগুলোকে খুবই ক্ষতিগ্রস্ত করে। এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গানগুলো দিন দিন ক্ষতির মুখে হুমকির মুখে থাকে। এই কারণে অ্যান্টিবায়োটিক কোনো জরুরি কারণ ছাড়া নেওয়া একদমই যাবে না। তো এই ছিল আজকের একটি ভিডিওটি আমাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটি আমাদের অনেক ভালো লাগলো। এই ভিডিওতে বলা টিপসগুলো আপনারা গুরুত্ব সহকারে মেনে চলুন। আমি আশা রাখছি আপনারা খুব দ্রুত ডায়াবেটিস থেকে সেরে উঠবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।